আর আপনাকে 28 দিন অন্তর অন্তর রিচার্জ করতে হবে না মোবাইলে, অর্থাৎ আর আপনাকে 300 থেকে 350 টাকা খরচ করতে হবে না। আর সমস্ত সিম কোম্পানির তরফ থেকে বেরিয়ে আসলো এক বিরাট বড়সড় আপডেট। আপনিও যদি একজন মোবাইল ব্যবহারকারী হয়ে থাকেন এবং আপনার কাছে যদি জিও, এয়ারটেল, ভিআই যে কোনো কোম্পানির সিম থেকে থাকুক না কেন, বিশেষ করে আপনি যদি প্রতিনিয়ত ইন্টারনেট এবং ভয়েস কল ব্যবহার করে থাকেন, তাহলে আপনার জন্য এই আপডেটটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো জিও, এয়ারটেল, ভিআই সিম কোম্পানির তরফ থেকে নতুন কি অফার নিয়ে আসা হচ্ছে, সরকারের পক্ষ থেকেই বা কি ধরনের পদক্ষেপের কথা বলা হচ্ছে, আর এর ফলে সাধারণ মোবাইল ব্যবহারকারীদের আসলে কতটা সুবিধা হতে পারে, আজকের এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটিতে, আর যদি মনে হয় এই বিষয়টা অন্যদেরও জানা দরকার, তাহলে ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে আপনি লিখে জানিয়ে দেবেন যে আপনার কাছে এখন কোন কোম্পানির সিম ব্যবহার করছেন, জিও, এয়ারটেল নাকি ভিআই, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া যাক। 28 দিনের রিচার্জ প্ল্যান নিয়ে বেশ কিছুদিন ধরেই কিন্তু সাধারণ গ্রাহকদের মধ্যে আলোচনা চলছে। শুধু সাধারণ মানুষই নয়, কয়েকজন রাজনৈতিক নেতার পক্ষ থেকেও এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আর প্রশ্নটা খুবই সোজা, একজন গ্রাহককে কেন বারবার 28 দিন পর পর রিচার্জ করতে হবে? 30 দিনের বদলে 28 দিনের প্ল্যানই বা কেন এত বেশি দেখা যাচ্ছে, যার ফলে একজন গ্রাহককে বছরে একবার অতিরিক্ত রিচার্জ করতে হচ্ছে? এই জায়গা থেকেই উঠছে পুরো বিতর্কের সূত্রপাত। চলুন এবার খুব সহজে একটা হিসেব করে আপনাদের বুঝিয়ে দেই। ধরুন আপনি প্রতি মাসে 300 টাকার একটা রিচার্জ করছেন। যদি সেই রিচার্জের মেয়াদ 30 দিন হয়, তাহলে এক বছরে মোট 12 বার রিচার্জ করলেই হবে, অর্থাৎ 300 টাকা ইন্টু 12 মাস, অর্থাৎ 3600 টাকা হচ্ছে। কিন্তু একই 300 টাকার প্ল্যান যদি 28 দিনের হয়, তাহলে বছরে 13 বার রিচার্জ করতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু 300 টাকা ইন্টু 13, অর্থাৎ 3900 টাকা, অর্থাৎ হিসেব করলে বছরে 300 টাকা কিংবা 350 টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ হচ্ছে। এখন আপনারাই বলুন এটা কেন হবে? বিশেষ করে যখন একটা পরিবারের একাধিক সদস্যের মোবাইলে রিচার্জ করতে হয়, তখন বছরের শেষে এই অতিরিক্ত খরচটা কিন্তু একেবারে ছোট বিষয় নয়। এবার প্রশ্ন হচ্ছে, এই ধরনের 28 দিনের রিচার্জ প্ল্যান কারা দিচ্ছে? রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া বা ভিআই, এই তিনটে বড় টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যানেই 28 দিনের মতো ভ্যালিডিটি দেখা যায়। আর এখানেই সাধারণ গ্রাহকদের একটা স্বাভাবিক প্রশ্ন, এক বছরে যেখানে 12 মাস হয়, সেখানে কেন 13 বার রিচার্জ করার প্রয়োজন তৈরি হবে? এই প্রশ্নটাই কিন্তু এখন মূল আলোচনার মধ্যে চলে এসেছে। আপনার কাছেও একটা প্রশ্ন রাখে, আপনি কি কখনো বসে হিসাব করেছেন এক বছরে আপনার মোবাইলে মোট কতবার রিচার্জ করেন? আর আপনি কি জানতেন 28 দিনের ভ্যালিডিটি ব্যবহার করলে বছরে 13 বার রিচার্জ করতে হয়? জানলে কমেন্টে লিখবেন ইয়েস, আর না জানলে লিখবেন নো। এবার আসা যাক ট্রাইয়ের বিষয়টিতে। ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, তার নিয়মে গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের ভ্যালিডিটি রিচার্জের ব্যবস্থা রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। এর মধ্যে 30 দিনের এবং মাস ভিত্তিক রিচার্জের বিকল্পও রাখা হয়েছে, অর্থাৎ একজন গ্রাহক যেন নিজের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মেয়াদের প্ল্যান থেকে পছন্দ করতে পারেন, এটাই কিন্তু মূল বিষয়। কিন্তু বাস্তবে অনেক গ্রাহক কি করছেন, তারা যে প্ল্যানটা সামনে পাচ্ছেন সেটাই কিন্তু অনেক সময় রিচার্জ করে নিচ্ছেন। অনেক ক্ষেত্রে 28 দিনের প্ল্যান কম দামের মনে হয়, তাই সেটাই কিন্তু গ্রাহকদের নজরে আগে আসে। ফলে অনেকেই হয়তো পুরো বছরের হিসেবটা করেন না। এবার আপনাদের একটা কথা জিজ্ঞেস করছি, আপনি যখন মোবাইলে রিচার্জ করেন তখন কি আলাদা করে 30 দিনের প্ল্যান খুঁজে দেখেন, নাকি অ্যাপ খুলে সামনে যে প্ল্যানটা দেখতে পান সেটার মধ্যে থেকেই একটা বেছে নিয়ে রিচার্জ করে ফেলেন? কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ বিষয়টা শুধু 20 টাকা বা 30 টাকা বেশি বা কমের নয়, পুরো বছরের হিসেব করলে পার্থক্যটা অনেক সময় চোখে পড়ে। ধরুন আপনার জন্য 30 দিনের একটি প্ল্যান উপযুক্ত, সেক্ষেত্রে বছরে 13 বার রিচার্জ করার পরিবর্তে 12 বার রিচার্জ করে হয়তো পুরো বছর আপনি চালিয়ে নিয়ে যেতে পারবেন। আর এখানেই আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে, সরকারের কি টেলিকম কোম্পানিগুলোকে আরও বেশি 30 দিনের রিচার্জ প্ল্যান দেওয়ার জন্য বাধ্য করা উচিত? গ্রাহকদের সামনে কি 28 দিন, 30 দিন এবং 31 দিনের মতো বিভিন্ন ভ্যালিডিটির প্ল্যান আরও পরিষ্কারভাবে তুলে ধরা উচিত, নাকি 28 দিনের প্ল্যানও নিজের জায়গায় ঠিক আছে এবং গ্রাহকের পছন্দের
স্বাধীনতা থাকাই ভালো। এই বিষয়টাই আপনার মতামত কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার মতে 28 দিনের রিচার্জ বন্ধ করা উচিত নাকি 30 দিনের রিচার্জ প্ল্যান বাধ্যতামূলকভাবে রাখা উচিত? কমেন্টে শুধু ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন। আমি সত্যিই জানতে চাই এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। কারণ বন্ধুরা, বিষয়টা শুধুমাত্র একটা রিচার্জ প্ল্যানের খবর নয়, এটা সরাসরি আপনার পকেটের সঙ্গে জড়িত। আপনি বছরে কত টাকা মোবাইল রিচার্জের পিছনে খরচ করছেন সেটার সঙ্গেও কিন্তু বিষয়টি সম্পর্কিত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিচার্জ করার সময় আপনি কোন প্ল্যানটা বেছে নিচ্ছেন সেই সিদ্ধান্তটা কিন্তু আপনারই। আর আপনি যদি মনে করেন এই তথ্যটা অন্য মোবাইল ব্যবহারকারীদের কাছেও জানা দরকার, তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। কারণ যত বেশি মানুষ বিষয়টা জানবে তত বেশি মানুষ নিজের রিচার্জের হিসেবে বুঝতে পারবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনার বন্ধু, পরিবার বা পরিচিতদের মধ্যে যারা নিয়মিত মোবাইল ব্যবহার করে থাকেন তাদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করতে পারেন। আর এমনই আরো গুরুত্বপূর্ণ টেক এবং সাধারণ মানুষের প্রয়োজনীয় খবর পেতে টেক শেয়ারিং অনলাইনকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্টে শেষবারের মতো জানিয়ে যান যে 28 দিন ঠিক নাকি 30 দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।